আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সামনেই যেহেতু রোজা চলে আসছে, আর এই রোজার মাসে প্রায় অনেক খাবারই এই পেঁয়াজ বেরেস্তাটা লাগে। আজকে চলুন কীভাবে মচমচে করে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করতে হয় সেটাই শেয়ার করছি। প্রথমে আমি তেলটা ভালো মতো গরম করে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম। এখানে আমি হাফ কেজি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, আর এরকম অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। যখন ভাজার পর পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে গেছে, ওই পর্যায়ে এখানে আমি হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটার কারণে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা মচমচে হবে। আর তারপরে শুধু মাঝারি আঁচে কিন্তু ভেজে নিতে হবে, আর এরকম অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। তা না হলে নিচের পাশে পেঁয়াজটা লাল কালার হয়ে আসবে, উপরেরটা সাদা থাকবে। আর যখন কালারটা এরকম হয়ে আসবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর খুব তাড়াতাড়ি একটা টিস্যু পেপারের উপরে রেখে ছড়িয়ে দিতে হবে, এতে করে ঠান্ডা হলে পেঁয়াজ বেরেস্তাটা মচমচা হয়ে যাবে। বেরেস্তা ভাজার যে তেলটা রয়ে গেছে, এটা কাচ্চি বা বিরিয়ানিতে দারুণ টেস্ট হয় খেতে। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা মচমচা হয়ে যাবে। মাত্র হাফ টেবিল চামচ চিনি দেওয়ার কারণে মাসের পর মাস পেঁয়াজ বেরেস্তাটা ক্রিসপি থাকবে। শব্দ শুনেই বুঝতে পারছেন যে পেঁয়াজ বেরেস্তাটা কতটা মচমচে হয়েছে। আর পেঁয়াজ বেরেস্তা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু যে কোনো বয়মে ঢুকিয়ে নেবেন, তা না হলে কিন্তু মচমচাটা চলে যাবে। এই তো খুবই তাড়াতাড়ি তৈরি করে ফেললাম অসম্ভব সুন্দর পেঁয়াজ বেরেস্তা। আশা করছি এই রমজানে আপনাদের এই পেঁয়াজ বেরেস্তার রেসিপিটি কাজে আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।